সরস্বতী পুজোর দিন আমি খুব ভোরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেলাম পুজো দিতে। ওখানে গিয়ে কি কি করলাম সবটা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টে জানাবেন, ভালো লাগবে আমার। সত্যি বলতে এই ভিডিওটা আমার আরো বেশ কয়েকদিন আগেই আপলোড দেওয়ার কথা ছিল, বাট সময়ের কারণে দিয়ে উঠতে পারি নাই। আজ সময় করে দিয়েই ফেললাম। এরপর আমি বাসা থেকে বেরিয়ে নিচে অপেক্ষা করতেছিলাম, সৌরভ হচ্ছে বাইকটা বের করে নিয়ে আসবে। এরপরে আমি ওর সাথে করে আমার বোনের বাসা অব্দি যাব, ওখান থেকে ওদেরকে নিয়ে দেন হচ্ছে পুজোয় যাব। ওদের বাসায় গিয়েছি, পিলুর হচ্ছে রেডি হতে হতে অনেকটাই লেট করে ফেলছে। এরপরে আমরা এই তো বেরিয়ে পড়েছি পূজার উদ্দেশ্যে। আজকে আমরা যাব মূলত একটা স্কুলে, ওখানেই অঞ্জলিটা দিব। আর এই যে দেখেন তুলতুল কত ঢং করে হাঁটতেছে, ঢঙের আর শেষ নাই রে ভাই। এরে নিয়ে যেখানেই যাই শুধু ঢং আর ঢং, শুধু মডেলিং আর মডেলিং। যাই হোক, এরপরে আমরা চলে আসছি পূজা মণ্ডপে। আর এখানে দেখেন কত মানুষ আসছে, অলরেডি সবাই চলে আসছে, আমরা অনেক বেশি লেট করে ফেলছি। এরপর আমরা এসে দেখি এখানে বসার কোনো জায়গা পাচ্ছি না খুঁজে। অনেক চেষ্টার পরে একটা বসার জায়গা আমি পেয়েছি একেবারে সামনে। তো ওখানেই আমি তুলতুলকে নিয়ে বসে পড়েছি। আমার বোন হচ্ছে পিছনে বসেছে, মানে বসার ওরকম জায়গা ছিল না, ফিল আপ হয়ে গেছে সব। এই তো এখন হচ্ছে কিছুক্ষণ বাদেই পূজা শুরু হয়ে যাবে। আর আমি এখানে বসে একটু ছবি টবি তুলতেছিলাম সবার সাথে। আর আমার পাশেই বসেছিল একটা কিউট বেবি, ওকে দেখতে এত বেশি কিউট লাগতেছিল, আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আমিও এবারে তুলতুলের মতো একটু ঢং করে ছবি ভিডিও করতেছিলাম। আর এই যে দেখেন তুলতুল, ওকে বলছিলাম একটু হাসার জন্য, কি যে হাসি রে ভাই, কেমন করে হাসে দেখছেন। এরপরে আমরা অঞ্জলি দেওয়া শেষ করলাম। আর এই যে দেখেন আজকে হচ্ছে সরস্বতী মাকে দেখতে এত বেশি সুন্দর লাগছিল, অনেক বেশি ভালো লাগে আসলে মন্দিরে আসলে অঞ্জলি দিলে মনটা একদম শান্ত হয়ে যায়। এরপরে চলতেছে যজ্ঞ অনুষ্ঠান। আর এই যে দেখেন যজ্ঞ অনুষ্ঠান চলতেছে। এরপরে হচ্ছে পুজোর কাজ সম্পূর্ণ হবে। আমরা হচ্ছে বেশ কিছুক্ষণ এখানে বসেছিলাম। আর এই যে দেখেন তুলতুল হচ্ছে জোপার দিচ্ছে। এবার আমাদের পুজোটা এই স্কুলেই কাটালাম, অন্য কোথাও যাওয়ার সৌভাগ্য হয়নি। তো যাই হোক, এইখানেও পুজোটা এবছর খুব ভালোভাবে আমরা কাটালাম তুলতুলের সাথে। এর আগের বছর আমি তুলতুলের সাথে এই পুজোটা কাটিয়েছিলাম। কথা বলতে বলতে এই তো পুজো এখন শেষের দিকে। এখন আরেকবার অঞ্জলি দেওয়া হবে, একবার অলরেডি হয়ে গেছে, এখন আরেকবার দেওয়া হবে। অনেকেই হচ্ছে লাস্টে আসছে, তাদের জন্য এখন আরেকবার অঞ্জলি দিবে। তো আমরা এখানে অপেক্ষা করছিলাম। লাস্টে হচ্ছে যজ্ঞর কালি নিয়ে তারপর প্রসাদ খেয়ে তারপর এখান থেকে বের হব। এই তো এই প্রসাদ খেয়ে উপোসটা ভাঙলাম আজকের মতো, প্রথমবার কিছু খেলাম আজকের দিনে। তো যাই হোক, এরপরে আমরা হচ্ছে যজ্ঞের কালিটা নিয়ে বাইরের দিকে যাব, আর ওখানেও প্রসাদ দেওয়া হবে। দেখেন পিছনে কত বড় লাইন, সবাই হচ্ছে লাইন ধরে বসে আছে, দাঁড়িয়েছিল আর কি প্রসাদ নেওয়ার জন্য। আর আমরাও দাঁড়িয়েছিলাম, একটু একটু করে এক পা সামনে এগোচ্ছিলাম। কি বিশাল লাইন দেখেছেন, কত বড় লাইন ধরেছে। এই লাইন পেরোতে বেশি একটা সময় লাগবে না, অনেকেই একসাথে সামনে প্রসাদ দিচ্ছে, তো 2-3 জন করে একবারে দিয়ে দিচ্ছে। সে কারণে আমাদের এখানে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, 10 মিনিট অপেক্ষা করলেই হয়ে যাবে। আর এটা যেহেতু স্কুল, এখানে স্কুল ফিল্ডে এই যে তুলতুল সোনা ওই যে দূরে খেলতেছে, ও হচ্ছে আজকে এখান থেকে যাবেই না। বহু কষ্টে তাকে ভুজুং ভাজুং বুঝায়া ওখান থেকে বের করলাম প্রসাদটা নিয়ে। এরপরে আমরা সরাসরি চলে আসছি বাসায় এসে এখন হচ্ছে প্রসাদটা খাবো। তো চলেন এখন দেখি এটার মধ্যে কি প্রসাদ আছে। তো আমি বের করে দেখলাম আছে হচ্ছে খিচুড়ি, আর খিচুড়ির সাথে আমরা নিয়েছিলাম একটু চালতার আচার। একদম খালি খিচুড়ি খেতে কেমন লাগবে জানি না, সেই জন্য আমি একটু চালতার আচার নিলাম। ভক্তি সহকারে প্রসাদটা খেয়ে নিলাম। এখন আমার পেট আর হচ্ছে মন দুটোই শান্ত হয়ে গেছে, খেয়ে একটু রেস্ট নিব। এখন আছি বোনের বাসায়, বিকালের দিকে নিজের বাসায় যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর এবছরের পূজাটা কে কোথায় কিভাবে কাটালেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। টাটা।